দর্শক সিপ্লাস টিভির ফেসবুক পেজ স্বাগতম জানাই ইফতেখার নির্দেশন। বর্তমানে চট্টগ্রাম রেডিসন ব্লুর ঠিক সামনে ঠিক আগে এখন 1 মিনিট আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রেডিসন ব্লু প্রবেশ করি। আমরা জানেন যে আজ সকালে বাঁশখালী ফটিকছড়ি এরপরে হাটাজারি 3 জায়গায় সমাবেশ শেষে তিনি এখন রেডিসন ব্লুতে এসে এবং দলীয় নেতা কর্মীরা লয় যে আজ তার যে প্রোগ্রাম এবং আজ দলীয় নেতা কর্মীরা লয় যে তারা যে হতভাবের যে বিষয় আছে এই প্রোগ্রামের মধ্যে শুরু এবং বিএনপির নেতা কর্মী লয় তিনি এখন মত বিনিময় সভা করেন। আর এমনটাই জানি আর ইতিমধ্যে দেহের যে প্রধানমন্ত্রীর আগমন ওরা জানান যে আজ যে নেতা কর্মী লয় দেখা করবার হতা আছিল ইয়ের লইরে কিন্তু ইতিমধ্যে নানা প্রশ্ন নানা বিতর্ক সৃষ্টি হয়ে আর একটু ওনারা দেখার যে বিএনপির নেতা কর্মীরা কিন্তু খুব বেশি উচ্ছ্বাসিত আনন্দিত এবং তারার মতো করে কিন্তু স্লোগানে মুখরিত করে লাহের আর একটু করে আহত হয়ে আর চট্টগ্রাম মহানগরে অবস্থানরত বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ 17 বছর ধরে এই নেতারে সামনাসামনি সাহেবিল্লা বলি আর অধীর আগ্রহে হারা আসছিলাম আর একজন সংগ্রাম যোগ্য ফেসিস সরকারের পতন ঘটানোর মধ্য দিয়ে আর নেতারে বাংলাদেশত ফিরাই আননি এবং বাংলাদেশের জনগণ আর নেতারে বিপুল ভোটে টোটাল মেজরিটি দিয়ে প্রধানমন্ত্রী বানাইয়ে প্রধানমন্ত্রী আনার পরে আজ সর্বপ্রথম চট্টগ্রামের এই যে দক্ষিণ চট্টগ্রাম উত্তর চট্টগ্রাম সহ মহানগর আজিয়া আর নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী অবস্থান করেন ইয়ান আর আল্লাহ গর্বের বিষয় আর আনন্দিত। মোহাম্মদ জয়নাল আবদিন 6 নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল যুগ্ম আহ্বায়ক এবং সানগাত্তুন এসে যে সানগাত্তুন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই ওয়ার্ড থানা এরিয়ার তুলে এসছে এবং আজ প্রধানমন্ত্রী দেখে আর ঈদুল খুশির দিন লাগে এবং এরা আজ খুবই খুশি আজ গণতন্ত্র পুনরুদ্ধার যে যুদ্ধ আরা করেছিলাম 17 বছর যে প্রধানমন্ত্রী লয় বিএনপি নেতা কর্মী আজ সাক্ষাতের বিষয় আছে ইতিমধ্যে লয়ের কিন্তু বোধ প্রশ্ন উঠার বোধ তেগি নেতা কর্মী কিন্তু কার্ড না পাই জিএল লয়ের বোধ বিতর্ক অন্যরা কি কার্ড আবেদন করে না কার্ড অলদে আরা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছিল যেহেতু প্রধানমন্ত্রীর একটা নিরাপত্তার বিষয়ও আছে এই হারনা জায়গায় মনে করেন আরা যদি যারা ছোট ওয়ার্ডের নেতা আছে তারা না পাইলে আর আক্ষেপ নাই তবে আর প্রধান সিনিয়র যারা নাও পাই ইতারা আবার পরবর্তী আরো পাইবে তারেক রহমান তাদের প্রথম নয় আরো আইবে প্রধানমন্ত্রী 5 বছর লাই ইনশাল্লাহ আরা যারা না পাই ভবিষ্যতে আর যারা সিনিয়র নেতৃবৃন্দ তারা তো শিখির এবং আরো ইনশাল্লাহ পরবর্তী পাইব। ধন্যবাদ। আপনারা জানেন এই সার্কিট হাউসের মধ্যে আজ এত 46 বছর আগে দলীয় কর্মসূচি আয়োজনের পর শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কিছু বিপদগ্রস্ত সেনা সদস্যরা তোর মধ্যে শাহাদাত বরণ করছে। আজ 46 বছর পর পূর্ণাঙ্গ সাংগঠনিক সফর হিসেবে তারেক রহমান আজ চট্টগ্রামের মধ্যে আইসে চট্টগ্রামের সর্বস্তরের নেতাকর্মী উচ্ছ্বসিত চট্টগ্রামের সংগঠন আরো বিপুল উদ্দীপনার মধ্যে এগিয়ে যাইব সাজাইব তারেক রহমান আজ সেই নির্দেশনা দিব বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। দর্শক আসলে যে বিএনপির নেতা কর্মী আছে তারা বিভিন্ন জনে বিভিন্ন রম্য করে বিভিন্ন রম্য হতাবার্তা হওয়ার যে তার যে সাংগঠনিক যে আজিয়ার তার মত বিনিময় আছে প্রধানমন্ত্রীর লয় ইবে ইতিমধ্যে চলমান আছে ইবে শেষে তিনি যে আজিয়ার চট্টগ্রাম লাই কি বার্তা লই এসে প্রধানমন্ত্রী ইয়ান আসলে জানাবো এমন তো আমরা জানি ফুন্নি এবং বিএনপি নেতা কর্মী আসলে চট্টগ্রামের উত্তর জেলা দক্ষিণ জেলা এবং অন্যান্য যে জেলা আছে প্রত্যেক জেলার নেতা কর্মী সারাদিন ভর কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখিল এরপরেও কিন্তু আসলে দেবের যে আক্ষেপ যে কামনা শেষ নয় হলে চলে এখনো পর্যন্ত রেডিসন ব্লুর সামনে অসংখ্য বিএনপি নেতা কর্মী কিন্তু ভিড় করে আছে ভিড় জড়া ধরে আছে যাতে তারা আবার প্রধানমন্ত্রী একটু করে সাইড পরে একটু করে দেখা হয় ইয়ে লেভেলে মূলত তারা বারবার করে যে দূর দূরান্ত এসে উপস্থিত এবং প্রধানমন্ত্রীর লয় প্রধানমন্ত্রীর হাসত একটু সাইবার লেভেলে তারা এই আক্ষেপ বলে তারা জানাই। এর পাশাপাশি এছাড়াও বিভিন্ন উপজেলার নেতা কর্মী রয়েছে আরেকজন একটু চন্দনাই 14 আসনের মাননীয় এমপি আলহাজ জসিম নেতৃত্বে চন্দনাইশবাসী এবং বুলফুলিবাসী সহ বরমাবাসী পুরো চন্দনাই আনসি সাতকানিয়ার জোয়ারা সহ আরা ব্যাগুন এটা অবস্থান লইয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাইবেল লাই এবং
আর আলহামদুলিল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর দেখি আর চন্দনাইশবাসী চট্টগ্রাম আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রধানমন্ত্রী আজিয়া চট্টগ্রামবাসীর লাই কি কি উপহার লইছি এগিন ফাইর আসলে যেগিন লইছি এগিন ফাইর হতে আর আলহামদুলিল্লাহ আর প্রধানমন্ত্রীর যে কর্মসূচি লই আসছি এই কর্মসূচির ইনশাল্লাহ আর সন্তুষ্ট ইনশাল্লাহ এগিন বাস্তবায়ন হলি চট্টগ্রাম ইনশাল্লাহ বহুত উন্নত হব আর ইনশাল্লাহ চট্টগ্রামবাসী সবসময় ঐক্যবদ্ধ আর চন্দনাইশবাসী জসিম ভাইয়ের নেতৃত্বে আর ঐক্যবদ্ধ ইনশাল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ দর্শক শুধু যে মহানগর নেতা কর্মী নয় সারা চট্টগ্রামের প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় কিন্তু নেতা কর্মী আসছে এবং এখনো পর্যন্ত যেহেতু তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান রেড অ্যাসেম্বলির ভিতরে প্রবেশ করছে এবং এর পরে ইতুন বাইরে তিনি বিমানবন্দরে ঢাকা প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত আসলে নেতা কর্মী এটা অবস্থান করবে এমনটাই নেতা কর্মী বারবার করে জানার আর আরেকজন একটু হত আপনারা জানেন ওনারা জানেন যে চট্টগ্রাম এমন একখান জায়গা যে জায়গা সবসময় বাংলাদেশের অর্থনীতি ডিপেন্ড করে এবং আমরা সবসময় একখান প্রত্যাশা করি একমাত্র তারেক রহমান যে দেশের স্বার্থে মানুষের স্বার্থে অবশ্যই কাজ করে যাব এবং অতীত বিএনপি সরকার সবসময় দেশের স্বার্থে কাজ করে গিয়ে এবং চট্টগ্রামবাসীর কাছে একখানে চট্টগ্রামবাসীর প্রচুর প্রত্যাশা যেহেতু এতদিন পর আর জনবান্ধব সরকার পাই এবং সেই লাই আর প্রত্যাশা ইয়ে নেই আগামী দিন চট্টগ্রামের বিজনেস সিটি হিসেবে গঠন করিব বিজনেস সিটির পাশাপাশি জনগণের যতগুলো উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যক্তি বাস্তব রূপ দিব ইয়ে না মনে করি। ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত শুনলাম যে বিএনপি নেতা কর্মী যে হতাবার্তা বিভিন্ন রম্যের হতা আর পর্যন্ত শুননি আর এতক্ষণ ঠিক সামনে যে ইতিমধ্যে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ইতিমধ্যে দলীয় নেতা কর্মীর মত বিনিময় করেন এবং এর পরবর্তীতে মত বিনিময় শেষে তিনি পুনরায় ডাহাত ফিরে যাব এবং ততক্ষণ পর্যন্ত দলীয় নেতা কর্মী যে যারা দূর দূরান্ত এসে তারার মতো করে অবস্থান আছে এবং তারা যতই তারা নেতারা স্যার কিছুক্ষণ একবার একজন জানে যে যতক্ষণ দেখি ততক্ষণই ভালো লাগে এবং শেষ পর্যন্তই তারা অবস্থান করবে বলে জানি এইটুকু আসলে আর আছে সর্বশেষ তথ্য।